আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায়ের দিন নির্ধারণ হয়েছে 17ই মে। হেলাল, আমরা আবারও আপনার সাথে যুক্ত হলাম। একটু জানাবেন যে রায় তো 17ই মে হতে যাচ্ছে, আমরা যদি একটু হিসাব নিকাশ মিলাই, আসামিরা কি বললেন আদালতে, আর সাক্ষীরাও বা কি ধরনের সাক্ষ্য দিয়েছেন? আপনাকে প্রথমে একটি বিষয় জানিয়ে রাখি, যে বিষয়টি আসামিরা 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন আদালত। সেই জবানবন্দি দেওয়ার পর থেকে আসামিরা যখনই আদালতে আসেন, আদালত চত্বরে তারা আসেন, তারা উচ্চ কণ্ঠে তারা বলতে থাকেন যে এই মামলার সাথে তারা কোনো প্রকারই সংশ্লিষ্ট না, এবং তারা সবসময় বলেন যে এই মামলার যে হিটু শেখ, এই হিটু শেখের যে ছেলে, তার স্ত্রী, তাকেই তারা দায়ী করছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই মামলায় যারা সাক্ষ্য গ্রহণ দিয়েছিলেন, মোট 37 জনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু আদালত 29 জনের সাক্ষ্য গ্রহণ তারা নিয়েছেন। আর তারপরেই এই আদালতের মূল যারা সাক্ষ্য দিয়েছেন, তার সেই সাক্ষ্যর উপর ভিত্তি করেই 2 দিন চার্জ যে গঠন হয়েছিল, সেটি মাধ্যমেই পরবর্তীতে আদালত সবকিছু নথি এবং মামলার বিভিন্ন তদন্ত এবং মামলার যে বিভিন্ন রিপোর্ট ছিল, ডিএনএ রিপোর্ট ছিল, সেগুলো বিচার বিশ্লেষণ করে আদালত কিন্তু যে আপনার 17ই মার্চ আদালতে এই মামলার বিচার রায় ঘোষণা করবেন। তার একটি বিষয় জানিয়ে রাখি, যে এই মামলার এই রায়ের ঘোষণার কথা শুনেই মাগুরাবাসী সহ দেশবাসী কিন্তু তাকিয়ে রয়েছেন, যে এই মামলার যে আলোচিত ঘটনা, এই মামলার রায়টি কি হবে সেটি দেখার জন্য এখন মাগুরাবাসী রয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা আন্দোলনকারী ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন হয়েছে, তারাও কিন্তু মুখিয়ে রয়েছেন যে এই আলোচিত ঘটনার কি রায় হবে সেটি দেখার জন্য। হেলাল, একটা বিষয় সেটি হচ্ছে যে এই মামলায় আসামিরা প্রথমে অন 64 বারে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আবার আদালত অঙ্গনে তারা চিৎকার করে বলছে যে তারা জড়িত নয়। বিষয়টা তাই তো নাকি? হ্যাঁ, এই বিষয়টা তারা এমনটাই বলেছেন। তারা বলেছেন যে আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে, যার কারণে আমরা আদালতে স্বীকার করতে বাধ্য হয়েছি। তারা এরকমটিকে বলেছেন, যখন তারা আদালত চত্বরে আসেন, তখন তারা উচ্চ কণ্ঠে এই শব্দগুলো তারা ব্যবহার করতে করতে তারা আদালত চত্বরে আসেন। তবে এই 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 ঘটনার সাথে তারা জড়িত রয়েছেন বলেই দাবি করেছেন যে মেয়ের পরিবার। আর মায়ের সাথে আমার কিছু সময় আগেও কথা হয়েছিল, তিনি বলেছেন আসলে এই ঘটনার সাথে যে হিটু শেখ তিনি জড়িত, তার পরিবার জড়িত। তিনি দাবি করছেন এই ঘটনার সাথে হেলাল, আপনাকে ধন্যবাদ। এবং ওই আসিয়ার বড় বোন এর আগে ওই ধরনের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে বলেছেন, সাক্ষীরাও সেরকম অনেকেই সাক্ষী দিয়েছেন। নিশ্চয় 17ই মে আমরা এর বিস্তারিত জানতে পারবো কি রায় আসছে। ধন্যবাদ আপনাকে।